আগামীকাল শিল্প ধর্মঘটে দলে দলে যোগ দিন। এই শ্রমিক পাড়া শ্রমকোট বাতিলের দাবিতে এই লড়াই চলছে। এই 1.5 গুণ ফসলের দাম কোথায় গেল? মোদী সরকার জবাব দাও। তাই জবাব দিতে আগামীকাল শিল্প ধর্মঘটে দলে দলে যোগ দিন। তাই তো বলি কমরেড, এই শ্রমিক মহল্লায় কমরেড। এই আগামীকাল দোকান বাজার খুলছে না, এই আগামীকাল কলকারখানা খুলছে না। তাই মাঠে কিষান, কলে মজুর, নৌজওয়ান জোটবদ্ধ তৈরি হও। এই আমেরিকার দাসত্ব করা ভারত সরকারকে মানছি না, মানবো না। এই আমেরিকার দাসত্ব করা ভারত সরকার মানছি না, মানবো না। এই 18% শুল্ক আমেরিকার কথায় চাপানো হলো কাজ সারতে, ভারত সরকার জবাব দাও। এই রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে বিক্রি করে দেওয়া হলো কাজ সারতে, ভারত সরকার জবাব দাও। এই পুনরুদ্ধারের দাবিতে আগামীকাল শিল্প ধর্মঘটে দলে দলে যোগ দিন। পুনরুদ্ধার করার দাবিতে আগামীকাল শিল্প ধর্মঘটে দলে দলে যোগ অসংগঠিত শ্রমিকদের স্বার্থে শিল্প ধর্মঘটে সমস্ত মানুষ এক হও। এই অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষাকে দেওয়া হলো না কাজ স্বার্থে, মোদী মমতা জবাব দাও। এই অসংগঠিত শ্রমিকদের সামাজিক বামপন্থী ট্রেড ইউনিয়ন তারা আগামীকাল সাধারণ ধর্মঘটের আহ্বান করেছে। এই সাধারণ ধর্মঘট সফল হবে। সারা দেশের 30 কোটি মানুষ এই ধর্মঘটে অংশগ্রহণ করবে। আমাদের রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কারণে আমাদের রাজ্যে শিল্প ধর্মঘট হবে, কিন্তু আমরা সমস্ত পরিষেবামূলক জায়গা বন্ধ থাকবার কথা আমরা বলেছি। শিল্প ধর্মঘট আমাদের সফল করতে হবে। আগামীকাল সন্ধ্যে 6টা থেকে 6টা 10 আমরা গড়িয়াতে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করব এই সাধারণ ধর্মঘটের সমর্থনে। সারা দেশে যখন শ্রমিক কৃষক সকলে রাস্তায় থাকবে এই ধর্মঘট সফল করতে, যখন আমরা আগামীকাল দেখতে পাবো যে
যে শ্রম কোড বাতিলের জন্য লড়াই সংগ্রাম তার তুঙ্গে উঠবে, তখন আমাদের রাজ্যে আমরা তাদের সংহতি জানিয়ে সন্ধ্যে 6টা থেকে 6টা 10 মিনিট গড়িয়াতে প্রচার এবং পথ অবরোধ কর্মসূচি আমরা গ্রহণ করব। এছাড়াও আগামীকাল সকাল 9:30টায় আমরা গড়িয়ায় জমায়েত হব শীতলা মন্দির অফিসের সামনে এবং আমরা সেখানে অবস্থান কর্মসূচি করব। কিন্তু কোনো অবস্থাতেই রাস্তা যাতে বন্ধ না হয়, রাস্তার যান চলাচল যাতে কোনো অসুবিধায় না পড়ে, আমাদের সকলকে সেটা দেখতে হবে। তার কারণ আগামীকাল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামীকাল আছে। ফলে আপনাদের সকলকে আমরা আগামীকাল আসবার জন্য অনুরোধ করব। বিশেষত সন্ধ্যেবেলার যে 6টা থেকে 6টা 10-এর কর্মসূচি, সেই কর্মসূচি আপনারা সকলে সফল করবেন। সারা দেশব্যাপী এই ধর্মঘট আমরা দেখতে পাই, সারা দেশের যা খবর আছে সারা দেশে এই ধর্মঘট সর্বাত্মক রূপ নেবে। আজকের মিছিলের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি। আমি আবারও কমরেড অম্লান দত্তকে একটু বলার জন্য আমাদের মিছিলের কর্মসূচি আমরা এখানে শেষ সমাপ্ত করছি। আগামীকালে সকলের সহযোগিতা একান্ত কাম্য।